এসটিভি ফেসবুক লাইভ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাভারে আমিনবাজার থেকে যুক্ত হয়েছিলাম সাদ্দাম হোসেন। দর্শক, যেমনটা বলছিলাম, ইট ভাটা ভাঙচুরকে কেন্দ্র করে, অর্থাৎ ইট ভাটাকে ভাঙাকে কেন্দ্র করে যে ভাটা মালিক এবং সেই সাথে যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু ঢাকা আরিচা মহাসড়ক অর্থাৎ সাভারে আমিনবাজার মহাসড়ক কিন্তু অবরোধ করেছেন। দর্শক, একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে ঢাকা আরিচা মহাসড়ক কিন্তু আজ বেলা অর্থাৎ এই মুহূর্তে কিন্তু ঢাকা আরিচা মহাসড়ক কিন্তু অবরোধ করেছেন এবং তারা যেটা বলছেন যে তাদের যে ভাটা সেটা কিন্তু কাগজপত্র দেওয়ার পরেও কিন্তু অনেক ভাটাগুলো কিন্তু ভেঙে দিচ্ছেন এই যে উপজেলা প্রশাসন। সেই সাথে বলা যায় যে এখানকার যারা মালিকরা রয়েছেন এবং কর্মচারী রয়েছেন তারা কিন্তু বিক্ষুব্ধ, অর্থাৎ বিক্ষুব্ধ এই জনতা কিন্তু এই মুহূর্তে ঢাকা আরিচা মহাসড়কে কিন্তু অবস্থান নিয়েছেন। এবং সেই সাথে কিন্তু আমি একটু কথা বলার চেষ্টা করবো, আসলে আপনাদের যে এই যে অবরোধ, এই অবরোধ কিসের জন্য? আমাদের এই অবরোধ হলো আমাদের এই যে মাননীয় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস স্যার তার কাছে দাবি যে ভাটা যদি করতে নাই দিবেন তাহলে প্রথম সিজনে বন্ধ করলেন না কেন? এখন আমরা কাজের শেষ প্রান্তে, আমাদের আর 2 মাস আছে, আমাদের এখন ভাটাগুলো দিচ্ছে বন্ধ করে। একদিক থেকে টাকা নিয়ে যাচ্ছে 10 লাখ, আর একদিক থেকে এসে ভাটাটা দিচ্ছে বন্ধ করে ভেঙে দিচ্ছে। আমাদের একটাই দাবি, আমাদের আরো 2 মাস 3 মাস সুযোগ দিতে হইব। সিজনটা উঠে গেলে সামনের সিজনে করতে নাই দিলে আমাদের দাবি নেই। আমরা এই গরিব মানুষ, সামনে পবিত্র রমজান মাসের ঈদ, আমরা ঈদটা উপভোগ করবো। আমরা চাচ্ছি আর 2টা মাস আমাদের কাজ করার সুযোগ দাও। ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে এই যে তারা যে কর্মচারী রয়েছেন এবং সেই সাথে মালিক সমিতি রয়েছেন তারা আরো 2 মাস সময় চাচ্ছেন। সেই সাথে এই যে ভাটার যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু এই বিক্ষুব্ধ যে কর্মচারী রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা আরিচা মহাসড়কের উভয় পাশ কিন্তু অবরোধ করে রেখেছেন এবং এখানকার যে যান চলাচল ছিল সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছেন। আমরাই এখানকার ভাটা মালিকের সাথে কথা বলবো একটু, যে আসলে তারা কেন এই ভাটা অবরোধ এই ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন একটু জানবো। এই যে অবরোধটা করে কিসের জন্য করেছেন? এটা করেছি আমাদের যে ইট ভাটা মালিক সমিতি আছে, ইট ভাটাগুলা ভেঙে দিচ্ছে বিনা নোটিশে। বিগত আজকে 30 বছর পর্যন্ত এক একটা ভাটা চলে, তারা রেগুলারলি পেপারস পেয়ে আসছে। হঠাৎ করে পেপারস দেয় না, আবার কাউকে দিছে পেপারস, তারপরও মনে করেন যে দেখা যায় এসিলেন্ট অফিস থেকে এসিলেন্ট এসে উনি ভেঙে দিচ্ছে, জরিমানা করতেছে। যার কারণে লেবারগুলা বৈশা যায়, বৈশা গেলে তাদের পেট চলে না, যার কারণে সব লেবারগুলো এখন রাস্তায় উঠছে। ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে যারা এই মালিকরা রয়েছেন এবং সেই সাথে কর্মচারী রয়েছেন তারা কিন্তু এই যে ঢাকা আরিচা মহাসড়ক সেটা কিন্তু অবরোধ করেছেন। তারা যেমনটা বলছেন যে তাদের যে 2 মাস রয়েছেন এই 2 মাসের মধ্যে কিন্তু তারা কাজ করবেন, না হলে কিন্তু অন্যথায় তারা কি কোনো কাজ করতে পারবেন না এবং এই সিজনটা কিন্তু আর 2 মাস মতোই চলবে। তো আমি আরেকজন মালিকের সাথে কথা বলবো। আপনারা যে আজকে যে অবরোধটা করেছেন একটু কিসের জন্য করেছেন? এটা আমরা জনগণের জন্য করেছি। দেখেন আমাদের আশেপাশে কতজন মানুষের চেহারা দেখেন, তারা এক শ্রমিক, তারা কর্মজীবী, তারা এখানে কর্ম করে খায়। আমাদের ভাটা রনি বিক্স, সেই ভাটা আমাদের এখানে অনেক হাজার শ্রমিক এখানে কাগজপত্র আছে, তারপরে সবকিছু আছে। আমরা সবকিছু মেয়াদ নিয়ে আসছি, তারপরে এক দল এসে টাকা নিয়ে যায়, আরেক দল এসে ভেঙে দিয়ে যায়। আপনাদের সরকারি কর্মকর্তারা তারা আসে, তারা পরিচয় দেয় কর্মকর্তা, তারা এসিলেন থেকে আসছে, বিভিন্ন ভূমি অফিস থেকে আসছে, এরকম এসে তারা টাকা দেয়, টাকা নিয়ে যায়। আবার এসে গতকাল কেউ 2-3টা ইট ভাটা ভেঙে দিছে। এই ইট ভাটার ভিতরে অনেক শ্রমিক আছে যারা পেটে ভাতে চলে, যাদের সামনে ঈদ আছে। এই ঈদের মধ্যে যদি কোনো মানুষের পেটে লাথি দেওয়া হয় তাহলে আমরা কিসের জনগণ? যে জনগণ আমাদের প্রধান উপদেষ্টা আমাদের দিকে না তাকিয়ে আমাদেরকে অন্যায়ভাবে এরকম করে আমাদের পেটে লাথি দিচ্ছে, এটা তো অন্যায়। এই জন্য আমরা তার কাছে আবেদন এটাই, যাতে আমাদের আরো 2-3 মাস সময় দিয়ে যাতে করে এই নিরীহ মানুষগুলো কর্মজীবন যাপন করে তারা কোনো ক্ষতির মধ্যে না পড়ে। যেমনটা বলছেন যে তারা যে মালিকরা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা কিন্তু কাগজপত্র অনেকেই রয়েছে এবং অনেকটা পাচ্ছে না। সেই সাথে হচ্ছে যে স্থানীয় প্রশাসন, তারা কিন্তু তাদের যে দাবি যে স্থানীয় প্রশাসন কখনো কিন্তু অভিযানের নামে বিভিন্নভাবে টাকা আদায় করে এবং চলে যায়। এবং দর্শক কিন্তু দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে ঢাকা আরিচা মহাসড়ক অর্থাৎ আমিনবাজার এলাকার অর্থাৎ ভাঙা ব্রিজ এলাকার কিন্তু অবরোধ করে রেখেছেন এখানকার কর্মচারী এবং সেই মালিক সমিতির সকল সদস্যরা। দর্শক এখানে একটু কথা বলবো, এখানে যারা কর্মচারী রয়েছেন আসলে আপনারা আজকের এই অবরোধটা কেন করছেন? ভাই, অবরোধ করছি আমরা এখানে যারা আছি, আমরা সবাই খোলাই যে কোনো কাজে আমরা জড়িত আছি। আমাদের দৈনন্দিন আয়ের উপর আমাদের সংসার চলে। আমরা দীর্ঘদিন ধরে আমরা ইট ভাটায় কাজ করি। আমরা কেউ লেবারি করে, কেউ সর্দারি করে, কেউ বিভিন্ন কাজে নিয়োজিত। কিন্তু হঠাৎ করে আপনারা এবছর যখন রানিং অবস্থায় বিভিন্ন সরকারি কর্মকর্তা ভ্যাট এবং আপনার হচ্ছে পরিবেশের থেকে বা ইউনো বা এসিল্যান্ড বিভিন্ন সময় এসে ওনারা বিভিন্ন সময় 2 লক্ষ 3 লক্ষ করে টাকা নিয়ে যায়, আশ্বাস দিয়ে যে আর ইট ভাটা ভাঙা হবে না। কিন্তু 1 সপ্তাহ বা 1 মাস না যেতেই মনে করেন যে আবার অভিযান চালায়। ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে তারা যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা এখানকার স্থানীয় প্রশাসন আছেন তারা বিভিন্নভাবে অভিযান চালায় এবং সেই সাথে টাকা পয়সা নিয়ে এবং ভ্যাট অফিস এবং পরিবেশ অধিদপ্তর
থেকে কিন্তু তারা আসে এবং এখন যারা এই শ্রমিকরা যারা রয়েছেন তারা যেটা বলছেন যে তাদের যে আর 2 মাস রয়েছে, এই 2 মাস যদি কাজ করতে পারে তাহলে তাদের পরিবারজন নিয়ে থেকে থাকতে পারবেন। সেই সাথে ভাটা মালিক কিন্তু এক পক্ষ কিন্তু নানা বড় ধরনের একটা লোকসানের মধ্যে কিন্তু পড়বে। দর্শক একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঢাকার ইচা মহাসড়ক, এই ঢাকার ইচা মহাসড়কের ছালাই ব্রিজের অর্থাৎ ভাঙা ব্রিজের পাশে কিন্তু দুইটি অবাই সড়কের অবাই পাশে কিন্তু এখানকার যারা আমিন বাজার অর্থাৎ এই মালিক সমিতি, ভাটা মালিক সমিতি রয়েছেন শ্রমিক এবং সেই সাথে যারা মালিকরা রয়েছেন তারা কিন্তু এই ঢাকার ইসা মহাসড়ক অবরোধ করে রেখেছেন এবং তারা যেটা বলছেন যে স্থানীয় প্রশাসন, এখানকার স্থানীয় প্রশাসন বিভিন্নভাবে বিভিন্ন সময় তাদের যে ভাটা, সেই ভাটার কাগজপত্র থাকা সত্ত্বেও কিন্তু তারা ভেঙে দিচ্ছেন, এমনটাই কিন্তু বলছেন। আসলে আমি এখানে একজন জনতার সাথে কথা বলবো। আসলে এইবার লক্ষ লক্ষ মানুষের গাড়ি আটকাই রাখা সম্ভব না রোজা রমজানে। যারা করে ভাঙতে আসে ইট ভাটা তাদেরকে বলুক, সরকার তাদেরকে জানাও, তাহলে ফয়সালা হবে। এইভাবে রাস্তার কিন্তু ফয়সালা হয় না শ্রমিকদের। রমজানে সবাই কষ্ট হবে, আমরা তো রোজা রাখছি, এভাবে আসলে ঠিক না আটকে। দর্শক যেমনটা বলছিলেন যে এখানকার যারা এখানে আটকা পড়ে আছেন তারাও কিন্তু এক প্রকার ভোগান্তির মুখে সম্মুখীন হচ্ছেন। সেই সাথে যদি দর্শকটা বলে রাখি যে ঢাকার ইচা মহাসড়কের এই মুহূর্তে উভয় পাশে অর্থাৎ উভয় পাশে শ্রমিক এবং সেই সাথে ভাটা মালিকরা রয়েছেন, তারা কিন্তু এই ঢাকার ইচা মহাসড়কটি কিন্তু অবরোধ করে রেখেছেন। তারা যেমনটা বলছেন স্থানীয় প্রশাসন যে তাদেরকে যে দীর্ঘদিন যাবত অর্থাৎ গত কয়েকদিন যাবতই কিন্তু তাদের যে ভাটা রয়েছেন এটা কিন্তু অভিযান চালায় এবং চুম্মি ভেঙে দেয় এবং সেই সাথে কিন্তু এই উপজেলা প্রশাসনের বিরুদ্ধেই কিন্তু আজ এই ঢাকার চা মহাসড়কে কিন্তু যে শ্রমিকরা রয়েছেন এবং মালিক সমিতিরা রয়েছেন, এই মালিক সমিতিরা কিন্তু অবরোধ করে রেখেছেন। দর্শক এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকার চার 2 পাশে অর্থাৎ ভাঙা ব্রিজের 2 পাশেই কিন্তু যে মালিক শ্রমিক এবং সেই সাথে মালিক এবং শ্রমিক উভয় কিন্তু অবরোধ করে রেখেছেন। তো এই ছিল আমার কাছে ঢাকার চা মহাসড়কে ইট ভাটার সর্বশেষ পরিস্থিতি।